বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি যদি তোমাদের বলি যে কলকাতার মধ্যে এমন একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে তুমি কিছুটা সময় খুব ভালোভাবে কাটাতে পারো, তো তোমরা কি বিশ্বাস করবে যে সেই জায়গায় কোনো টাকা লাগে না, কোনো এন্ট্রি ফি নেই? অবশ্যই তোমরা বিশ্বাস করবে না, আর বিশ্বাস করার কোথাও না। কারণ কলকাতা মতন জায়গাতে টাকা ছাড়া সুন্দর জায়গাতে তো প্রবেশ করা একদমই অসম্ভব, কিন্তু এই অসম্ভবটাই এখন সম্ভব হয়েছে। তো এত সুন্দর জায়গা কোথায় গড়ে উঠেছে সেটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে। আমরা এখন রয়েছি কলকাতার নিউ টাউনের কাছে মহিষবাথান রোডে। তো আমার ডান পাশে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন হয়েছে নিউ টাউন ফ্লাইওভার। আর আমার সামনে যে জমজমাট বাজারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিষবাথান বাজার। তো এই বাজার ফেলে আমাদের সামনে আরও এগিয়ে যেতে হবে। সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর উঁচু বিল্ডিং রয়েছে, আর সামনের এই বিল্ডিংটা গুনলাম 26 তলা রয়েছে। আমার হচ্ছে 24 তলা হাইস্ট আমি উঠেছি, তারপর আর উঁচুতে ওঠার সৌভাগ্য আমার হয়নি। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সামনে একটা পানা ছিল এক্সিট গেট, তারপরে অন্যকলে ব্যস্ত। সাইকেল চালিয়ে আসার কারণে আমরা অনেকটাই ক্লান্ত বোধ করছি, ওই জন্য একটা খাবারের দোকান দেখে বসলাম এবং কিছু হালকা খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে আমরা আবার সাইকেল চালাতে শুরু করলাম। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমার বাঁদিকে সারি সারি নারকেল গাছ রয়েছে এবং বাঁশের বাতা দিয়ে বেড়া রয়েছে, কারণ এটা হচ্ছে ঝিল। এই ঝিলের মাঝখানে একটা সরু রাস্তা বয়ে গেছে, তো সেই রাস্তাতেই তোমাদের আমি নিয়ে যাব। আমরা এখন যে ঝিলটা আছে তার মাঝ বরাবর একটা সরু রাস্তা গেছে, সেখানে আমরা অবস্থান করছি। তো দেখতেই পাচ্ছ আমার দুধারের ঝিল। তো এই যে ঝিলের মাঝে যে রাস্তাটা, এটা হচ্ছে মহিষবাথান থেকে সেক্টর 5 যাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। এই রাস্তাতে সরু সরু নারকেল গাছ রয়েছে এবং দুধারে জল, একটা সুন্দর পরিবেশ এখানে গড়ে উঠেছে। দেখতেই পাচ্ছ সেক্টর 5-এর বড় বড় অফিসের আলোর ঝলকানি, যা এই জলে পড়ে আরও মায়াবী সৃষ্টি করেছে। তবে এইখানে আবহাওয়া দেখতে মনে হচ্ছে না এমনই ঝড় বৃষ্টি নেমে যাবে। দূরের ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মহিষবাথানের বিল্ডিং, আর এই পারে রয়েছে সল্টলেক সেক্টর 5-এর বিল্ডিং। তো মাঝে রয়েছে শুধু জল, আর এর মাঝখানেই একটা সরু রাস্তার মধ্যে আমরা রয়েছি। কলকাতার প্রচণ্ড গরমের মধ্যেও এই জায়গাটা এক শীতলতম পরিবেশের সৃষ্টি করেছে। আমরা মহিষবাথান হয়ে ঝিলের মাঝখানের যে সরু রাস্তা, তার ওপর দিকে আমরা এখন সেক্টর 5-এ চলে এসেছি। এই যে সারি সারি বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, তার কিন্তু ওপারে রয়েছে সেই ঝিল। তো তোমরা এবার ডিসাইড করো যে আমি যে জায়গাটা তোমাদের দেখালাম বা জানালাম মহিষবাথানের কাছে অবস্থিত, তো এই জায়গাটা কি সত্যি খুবই খারাপ? আমার তো মনে হয় না। তোমরা দিনের বেলায় আসবে, ঝিলের যে ঢেউ সেটা সত্যি অসাধারণ লাগে, আর ওখানে যে হাওয়াটা বয় না, মানে হাওয়াটা দেয়, সেটা আরও সুন্দর। এবং এখানে অনেক মানুষ ভিড় করে এই যে আবহাওয়া সেটা উপভোগ করার জন্য। খালি চোখে হয়তো খুব একটা ভালো তোমাদের লাগেনি, কিন্তু এখানে সময় পেলে একবার এসে দেখো, খুব সুন্দর জায়গা, পরিবেশ খুব মনোরম। ইকোপার্কের ওই রাস্তা আর টেকনোপলিসের জ্যাম, দুইটার ভিতরে তুলনা করে কোনো লাভ নেই।
আমরা ওইখান দিয়ে ওই সাইকেল চালায় ওই মহিষবাথান ব্রিজ পার করি ওই ব্রিজের ভিতরে। তবে এই রাস্তাটা কিরম ছিল বলো? ওই একটা বাইক আছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে এইরকমই কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।